জনগণ কাজ দেখতে চায়। তারা বলে যে আমরা আর কথার ফুলঝুরি আর ফটোশপে আমরা বিশ্বাসী না, আমরা কাজ দেখতে চাই, বাস্তবায়ন দেখতে চাই। না, কথার ফুলঝুরি আর কাজ, কথার ফুলঝুরিতে তো আমরা বিশ্বাসী না। এখন যে বর্ষাকাল শুরু হয়েছে, এই মুহূর্তে এই কাজ যদি শুরু করে তাহলে কিন্তু আরো মানুষের দুর্ভোগ বাড়বে। যে স্কুলের নাম বলছেন সেই স্কুলের সামনে যদি থেকে থাকে, এটা আমার তাহলে হয়তো আমার নলেজে আসেনি। আমি এখন জামাত ইসলামীর এমপি না, আমি সর্বসাধারণের এমপি। বাংলাদেশের দীর্ঘদিনের একটা ট্র্যাডিশন চলে আসছে, যারা সরকারি দলের থাকে তারা সুবিধা বেশি নেয় বা বেশি পায়। আজকে আমরা পেয়েছি, আপনাকে খুব ভালো লাগছে। কিছু প্রশ্ন করতে চাই। জি, শুকরিয়া। বলেন। বিভিন্ন সমস্যা ঢাকাচারে রয়েছে। ইদানিং যে সমস্যাটা সেটা হলো জলাবদ্ধতা। সালাউদ্দিন স্কুলের সামনে প্রায় এক সপ্তাহ ধরে বর্জ্যের স্তূপ পড়ে রয়েছে। ওরা এই যে খাল পাড়ে উঠিয়ে রেখে যায় বর্জ্যের স্তূপগুলো পড়ে থাকে, যার দরুন মানুষের চলাচলে বিঘ্ন ঘটে। সেই সাথে এই বর্জ্যগুলো আবার কিন্তু ড্রেনেই পড়ে যায়। এই যে স্তূপ আকারে রেখে যায়, তারা সাথে সাথে পরিষ্কার করে না। এ বিষয়ে আপনি কি পদক্ষেপ নিয়েছেন? আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্ন তো যথার্থ। আমি নিজেও তো এর সাফারার। বিষয়টা হলো, একটা কথা নিশ্চয়ই আপনারা জানেন বা এই দেশের মানুষও বুঝে যে এই যে সিটি কর্পোরেশন এলাকায় যাবতীয় কাজের দায়িত্ব থাকে মেয়রের উপরে, এরপর কাউন্সিলর, আর সংসদ সদস্য হিসাবে আমাদের যে মৌলিক দায়িত্ব সেটা হলো আইন প্রণয়ন করা। কিন্তু বাস্তবতা হলো, বর্তমানে বিগত 24-এর বিপ্লবের পরে এখানে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই, বিশেষ করে কাউন্সিলর। এরপরে আমরা কার শরণাপন্ন হই? সেই এখন যিনি প্রশাসক আছেন তার সাথে কিছুদিন আগে বসছি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা বসছি। তার সাথে এই যে জলাবদ্ধতা, তারপর যে আপনার বর্জ্য ব্যবস্থাপনা, এভাবে নানাবিধ বিষয় নিয়ে কথা হয়েছে। তিনি বলতেছেন যে আমিও সর্বোচ্চ চেষ্টা করতেছি, কিন্তু একটা জায়গায় এই বিষয়টা আটকে আছে। সেটা হলো, আমরা আগেই বলছিলাম, জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছিল যে লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী করা দরকার। সেটা এখন পর্যন্ত করা হয়নি। আমরা শুনেছি যে স্থানীয় নির্বাচন হবে, নির্বাচন হলে তখন জনগণ কাউন্সিলরদেরকে কাছে পাবে এবং তাদের মাধ্যমেই মূলত এই কাজগুলা বাস্তবায়ন হবে, সমাপ্ত হবে। জনগণ কাজ দেখতে চায়। তারা বলে যে আমরা আর কথার ফুলঝুরি আর ফটোশপে আমরা বিশ্বাসী না, আমরা কাজ দেখতে চাই, বাস্তবায়ন দেখতে চাই। না, কথার ফুলঝুরি আর কাজ, কথার ফুলঝুরিতে তো আমরা বিশ্বাসী না। কথার ফুলঝুরি কোনো বিষয় না। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমরা। আপনারা দেখেছেন, আমরা অনেক জায়গায় সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নানাবিধ কথাবার্তা বলে, এগুলো আপনারা সব জানেন। এই তখন আমরা কি করি? আমাদের ব্যক্তিগত যে সামর্থ্য আছে সেই সামর্থ্যর আলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, ড্রেনেজ পরিষ্কার করা, ছোটখাটো যে রাস্তাঘাট আছে সেগুলাকে অন্তত রিপেয়ার করা, চলাচলের উপযুক্ত করা, এরপরে মানুষের জীবনের সাথে জড়িত নানাবিধ সমাজ কল্যাণমূলক কাজ, এগুলো আমাদের মতো করে আমরা সর্বোচ্চ করে যাচ্ছি। হ্যাঁ, তবে এখন একটা আশার আলো হলো যে আমাদের যে জলাবদ্ধতা, এর মূল কারণ যে আমাদের ঢাকা 4-এর ভিতরে যে খালগুলো আছে, যে খাল অনেক অবৈধ দখল অবস্থায় আছে, নিয়ে তারপর ভরাট হয়ে আছে, এগুলোর ব্যাপারে একটা বাজেট হয়েছে। হয়তো আগামী অগস্ট পার হলে সেপ্টেম্বর অক্টোবরের দিকে যদি কাজ শুরু হয় তাহলে এর সুফল হয়তো মিলবে। কিন্তু এখন যে বর্ষাকাল শুরু হয়েছে, এই মুহূর্তে এই কাজ যদি শুরু করে তাহলে কিন্তু আরো মানুষের দুর্ভোগ বাড়বে। কারণ এখন তো এর সুফল পাবে না, এই কাজ সমাপ্ত হইতেও তো দীর্ঘ সময় লাগবে। এই জন্য এই বছর অর্থাৎ এই বর্ষার মানুষকে একটু কষ্ট করতে হবে, উপায় নাই। কারণ দীর্ঘদিনের মানে অব্যবস্থাপনা এই এলাকায় চলে আসছে। এটাকে দূর করার জন্য মূলত এই যে খাল খনন এবং মানে দখল যেটা, সেটা পুনরুদ্ধার, এর কোনো বিকল্প নাই। এটা যদি হয় তাহলে মোটামুটি এই এলাকার জনগণ অন্তত জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে বলে আমি মনে করি। এবং এটার আপনারা জানেন শীতলক্ষার সাথে একটা লাইন আছে, আর একটা বুড়িগঙ্গার সাথে হবে। এটা যদি হয়ে যায় তখন এই জলাবদ্ধতাটা অনেকটা কমে আসবে ইনশাআল্লাহ। রাজধানীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের অন্যতম একটি সালাউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়, এটার সামনে কিন্তু বাচ্চারা স্কুলে যেতে পারছে না।
এবং ময়লা স্তূপ পড়ে রয়েছে। না, এই ব্যাপারে আমরা কিছুদিন আগেও আপনারা দেখছেন যে আমাদের প্রত্যেক এলাকায় আমাদের জনশক্তি আছে, তাদের মাধ্যমে যেখানে ময়লার স্তূপ পড়ে আছে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে বলা হচ্ছে, বললে তারা কাজের কিছুটা সুফল পাওয়া যায়। আবার দেখা যাচ্ছে যে এই একই অবস্থা হচ্ছে। এই জন্যই তো আমি বলছি, আমি যেটা শুরুতেই বলছিলাম যে আসলে নির্বাচিত প্রতিনিধি যদি থাকতো কাউন্সিলর এলাকা ভিত্তিক সিটি কর্পোরেশনের, তাহলে সেই কাজটা যতটা না স্মুথলি হতো। হ্যাঁ, আর তারা নির্দেশনা মানে কার, যে ঢাকা সিটি কর্পোরেশনের যিনি মেয়র তার কিন্তু এটা দায়িত্ব। কিন্তু যেহেতু নির্বাচিত প্রতিনিধি নেই, সঙ্গত কারণেই জাতীয় সংসদের সদস্য হিসাবে জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে তারা আমার কাছে যাবে, আমি ওয়েলকাম জানাচ্ছি এবং খুবই যুক্তিসঙ্গত, এবং এটা আমি খুব ভালোভাবে রিসিভ করছি। এবং আমরা টাইম টু টাইম সর্বোচ্চ চেষ্টা করছি, যেখানে যেটা খবর পাচ্ছি আমরা সেটা অপসারণের জন্য, যে ধরনের সমস্যা হোক সেটা সমাধানের জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ করা হচ্ছে। আমরা যেখানে দেখছি যে দুর্বলতা আরো দেখছি, সেখানে প্রশাসককে বলতেছি। এভাবে প্রশাসক যদি ব্যর্থ হন তাহলে এলজিআরডি মন্ত্রী আছে। এভাবে ধারাবাহিকভাবে আমাদের চেষ্টা অব্যাহত আছে। মানে এরকমের তো স্তূপ বিভিন্ন জায়গায় পড়ে আছে। এখন ওই যে স্কুলের নাম বলছেন, সেই স্কুলের সামনে যদি থেকে থাকে, এটা আমার তাহলে হয়তো আমার নলেজে আসেনি। আমি আসতে ওরা সাথে সাথেই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিতাম। এটা এখনই আমি আপনার মাধ্যমে শুনলাম। এরকম অনেক জায়গায় স্তূপকৃত আমি দেখে আসছি আছে, এবং তাৎক্ষণিকভাবে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলছি। স্থানীয় একজন জানাচ্ছিলেন যে আমরা জামায়াত এমপি সহ জামায়াতের নেতাকর্মীদেরকে জানিয়েছি। না, তাহলে এটা আমাকে দেখতে হবে। যদি এরকম কেউ জানিয়ে থাকে এবং সেটা যদি ব্যবস্থা না নিয়ে থাকে, তাহলে আমি এটা জেনে এটা ভালোভাবে তাদেরকে বলবো যে কেন এরকম। তো নাম বিভিন্ন নামে প্রতিষ্ঠান থাকতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য যে কোনো প্রতিষ্ঠান, নাম তো মুখ্য না, মুখ্য হচ্ছে ওইটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। আর এখানে রাজনৈতিক প্রতিহিংসা বলতে আমার কাছে কিছুই নেই, আমি জিরো। কারণ আমি আগেই বলেছি যে আমি এখান থেকে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি এখন জামাত ইসলামীর এমপি না, আমি সর্বসাধারণের এমপি, সকল মানুষের এমপি। আমি এই দৃষ্টিতেই নিচ্ছি। এখানে রাজনৈতিক প্রতিহিংসা বলতে কিছু আমি অন্ততভাবে মনে করি না। যদি কেউ ভাবে সেটা তার মানে ব্যক্তিগত বিষয়, অথবা তার মানে দূরদর্শিতার অভাব। কারণ রাজনীতি হচ্ছে জনগণের জন্য, জনগণকে নিয়ে দেশের উন্নয়নকে কেন্দ্র করে রাজনীতি। এর বাইরে যদি কেউ ব্যক্তি স্বার্থে নিয়ে যায়, তাহলে এটা রাজনীতি না। বাংলাদেশের দীর্ঘদিনের একটা ট্র্যাডিশন চলে আসছে, যারা সরকারি দলের থাকে তারা সুবিধা বেশি নেয় বা বেশি পায়। তবে আমি আশাবাদী যে আমি আমার যে অধিকার সেটা প্রতিষ্ঠিত করার জন্য আমি বিভিন্ন মন্ত্রণালয়ের যে কাজ সেটা নেওয়া, এবং যদি আমি বঞ্চিত হই তাহলে আমাদের জায়গা আছে সংসদে, তাহলে সেই বিষয়গুলো তুলে ধরবো যে আমাদের প্রতি ইনজাস্টিস করা হচ্ছে। সংগ্রামটা হচ্ছে 2024-এর জাস্টিসের জন্য। তো জাস্টিস যদি না হয় তাহলে এইটা রাজনীতিবিদদের জন্য অশনি সংকেত, এবং এটা কোনো রাজনৈতিক দলের জন্যই, কোনো সরকারের জন্যই ভালো হবে না।